নিয়ামুল হোসাইন আমাদের প্রায় ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড, একেবারেই সদ্য ফোটা একজন স্টার ডায়মন্ড, বরিশাল থেকে চমৎকারভাবে বিজনেস করে যাচ্ছেন। আজকের প্রোগ্রামের সঞ্চালক, অভিনন্দন জানাই। এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের অনার, যার হাত ধরেই এই ফিউচার মিলিয়নিয়ারের প্রতিদিন আমরা ট্রেনিং করতে পারি, আমাদের সবার আপলাইন মেন্টর শাহজাহান হাজি ননি স্যার, যার অক্লান্ত পরিশ্রমেই এই ট্রেনিং এর এই পার্টটা আমরা পেয়ে থাকি প্রতিদিন। এবং ধন্যবাদ জানাবো আজকে সকল পার্টিসিপেন্ট, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন, প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর এক ভদ্রলোক স্ক্রিন শেয়ারে আঁকাআঁকি করছেন, দয়া করে আপনি আঁকাআঁকি বন্ধ করেন, তা না হলে আমাদের আজকের প্রোগ্রামের কো হোস্ট নিয়ামুল ভাই আপনাকে বের করে দিবে আর আপনি ঢুকতেই পারবেন না। মানে উনি যদি আপনাকে রিমুভ করে দেয়, এরপরে আপনি শত চেষ্টা করলেও কিন্তু ঢুকতে পারবেন না। তা আঁকাআঁকি থেকে দূরে থাকবেন। আর শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যারা অশেষ রহমতে আমরা সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে আজকে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকেই আমরা মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আলোচনার আগে একটা কাজ বিশেষ করে আমি সবাইকে বলে থাকি বা নিজেও করি, অন্যজনকে করিয়ে থাকি, যে আমরা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে আমরা লিখবো কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন, আর অন্য দেশ থেকে হলে, বাহিরের দেশ থেকে হলে আপনি আপনার দেশের নাম লিখবেন। অন্য দেশ হলে দেশের নাম লিখবেন, আর বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন। এইটা অন্তত করবেন। এটা করলে আমরা যে ফলটা পাবো সেটা হচ্ছে আপনার একটা কমেন্টস এর মাধ্যমে যে উপকৃত হব আমরা। আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, আমাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা যে একটা জেলা, একটা থানা, একটা দেশ কেন্দ্রিক বিজনেস করি না, এটার প্রুভমেন্ট এখানে হয়ে যাবে। অর্থাৎ একাধিক দেশ থেকে, একাধিক জেলা থেকে আমরা কিন্তু এখানে আজকে মিটিং এ যুক্ত আছি। এটা আপনারা করবেন। আর আমার আলোচনার শুরুতে আমি পরিচয় দিয়ে আমার আলোচনা স্টার্ট করব। অনেকেই আমাকে চিনেন, অনেকেই হয়তো চিনেন না, অনেকেই হয়তো নতুন। তো আমি আকরাম হোসাইন, আমার বাসা হচ্ছে রাজবাড়িতে, ফরিদপুর রাজবাড়ি, এখানেই থাকি। এখান থেকে আমার ব্যবসাটা স্টার্ট করা 2020-এর জুন মাসে। 2020-এর জুন মাসে আমার বিজনেসটা স্টার্ট করা মাঝামাঝিতে 13 তারিখে। এবং সেই মাধ্যম হচ্ছে আমাদের সবার মেন্টর শাহজাহান হাজি ননি স্যার। ফেসবুকে তার সাথে পরিচিত হই এবং তার মাধ্যমে আমন্ত্রিত হই। আমি তাকে চিনতাম না, পূর্ব পরিচিত না, ফেসবুকেই আমার তার সাথে পরিচয় এবং ফেসবুকে ইনভাইট, ফেসবুকেই আমার জয়নিং, এবং ঘরে বসে লকডাউনের মধ্যে আমার ব্যবসাটা স্টার্ট করা এবং কন্টিনিউ করা। এবং জি, আর কমেন্টস করার দরকার নাই। হ্যাঁ, আমরা মূল আলোচনা চলে যাব, 2-1 মিনিটের মধ্যে আমরা মূল আলোচনায় চলে যাব। কমেন্টস আমরা যতটুকু করেছি এনাফ, আর দরকার নাই। যেটা প্রুভমেন্ট হওয়ার হয়ে গেছে। দয়া করে এখন আর কেউ কমেন্টস করবেন না, একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, মনোযোগী হওয়ার চেষ্টা করেন। সারাদিন আলোচনা শুনে লাভ নাই যদি আমি মনোযোগী না হই। আর 10 মিনিট আলোচনা শুনে আপনি অনেক কিছু নিতে পারবেন যদি মনোযোগী হন। যেহেতু এটা অনলাইনে, জুমে, এখানে আই কন্টাক্ট করার সুযোগ নাই। আমি আমার মতো কথা বলবো, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা আমার সাথে থাকবেন, এটা ভালো লাগলেও আমার সাথে থাকবেন, ভালো না লাগলেও আমার সাথে থাকবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন, কিছু একটা হবে ইনশাল্লাহ। তো ফেসবুকে জয়েনিং করে ফেসবুকেই অনলাইনে বিজনেস স্টার্ট করি। শাহজাহান ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই, ফোনে ফোনে কথা বলতাম এবং প্রতিদিন 9টায় মিটিং এ যুক্ত হতাম। রাত 12টায় বিজনেস আড্ডা হতো, সেখানে যুক্ত হতাম। অনলাইনে বিভিন্ন জেলা থেকে কুরিয়ারে প্রোডাক্ট পারচেস করতাম এবং ঘরে বসে বাংলাদেশ সহ একাধিক কান্ট্রিতে আমি স্পন্সর করতাম, অর্থাৎ কাস্টমার ক্রিয়েট করতাম। এই কাজটা কন্টিনিউ করার কারণে আমি আবারও বলি, কন্টিনিউ আমি ট্রেনিং করতাম 9টায়, 12টায় বিজনেস আড্ডা করতাম এবং বিভিন্ন জেলা থেকে প্রোডাক্ট পারচেস করতাম অনলাইনে। এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমেই বাংলাদেশ সহ অন্যান্য দেশে আমি কাস্টমার ক্রিয়েট করতাম, ইনভাইট করতাম। এইটা কন্টিনিউ করে আমি যেটা পেয়েছি, আমি 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করেছি। 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি এবং 7 মাসে ডায়মন্ড। এই 7 মাসে যখন আমি ডায়মন্ড কমপ্লিট করি, এই 7 মাস পর থেকে আমার পার মান্থ ইনকাম, মানে 7 মাস পরে, অর্থাৎ 2020-এর জুন মাসে ব্যবসা স্টার্ট করি, 2021-এর জানুয়ারিতে ডায়মন্ড কমপ্লিট করি, 21-এর ফেব্রুয়ারি 7 তারিখে গিয়ে আমি ইনকাম পাই। এবং সেই প্রথম ডায়মন্ড হওয়ার প্রথম মাসে ইনকাম ছিল 1,01,000 টাকা।
এটা আরো 4 বছর আগের কথা বলতেছি। তো এখন আমি আমার পজিশন ডাবল ডায়মন্ড কোম্পানির 7ম পজিশনে আছি। এবং স্টিল নাও আমি আকরাম হোসাইন, যদিও 4.5 বছর আগে বিজনেসটা আমি একা শুরু করেছিলাম, তবে এখন আমি আর একা নাই। আকরাম এন্ড অ্যাসোসিয়েটস একটা পরিবারে রূপান্তরিত হয়েছে। এখন আমার টিমে প্রায় 60,000 কনজুমার আছে 130টা কান্ট্রিতে, অর্থাৎ 130টা দেশে 60,000 বিজনেস পার্টনার আছে। আমি যদিও একজন সাধারণ ক্রেতা হিসেবে বিজনেসটা শুরু করেছিলাম, ডিস্ট্রিবিউটর হয়ে ডিস্ট্রিবিউট করতেছিলাম, এবং কন্টিনিউ করার কারণে আজকে আমি একজন মাল্টি ন্যাশনালি বিজনেসম্যান। একটা দেশে বসে একাধিক কান্ট্রি থেকে ইনকাম করি এবং হ্যান্ডসাম ইনকাম করি, এবং সিকিউর একটা ইনকামের জায়গা তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ। এবং আমার অন্তত আমার পরে আরো 3 জেনারেশন এইটা ভোগ করতে পারবে। এইটা হচ্ছে আমার অর্জন। তো আজকে আলোচনা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা মনে হয়। নতুন পুরাতন সবারই এটা জানা দরকার, কারণ এই আলোচনার উপর আপনার সিদ্ধান্ত ডিপেন্ড করে। এই আলোচনার উপরে আপনি বিজনেসটা করবেন কি করবেন না এটা ডিপেন্ড করে। এই আলোচনার উপরে ডিপেন্ড করে আপনি বিজনেসটাকে প্রফেশন হিসেবে নেবেন কিনা। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি বিজনেসটা করব, ডিএক্সএনটাকে প্রফেশন হিসেবে নিব, এটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিব, তাহলে এখান থেকে অনেক কিছু পাওয়া সম্ভব, অনেক কিছু ঘটানো সম্ভব। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে না ভাই আমি বিজনেস করব না, তাহলে এখানে কি। আকরাম ভাই, আপনার ভয়েস আসতেছে না লিডার। হ্যাঁ, জি জি জি। এই ধরো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। আমি খুব বেশি কথা বলবো না, 30 থেকে 40 মিনিট কথা বলবো, আপনারা প্রত্যেকেই থাকবেন। ডিএক্সএন বিজনেসটা করা না করা একান্ত আপনার ব্যাপার, কিন্তু আজকে জেনে যান যে ডিএক্সএন কি, ডিএক্সএন করলে লাভ কি, ডিএক্সএন কিভাবে করতে হয়, এই আলোচনাটা আজকে নিয়ে যান। দেখেন, ডিএক্সএন বিজনেস করার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে কোম্পানি, মানে কোম্পানির প্রোফাইল, ডিএক্সএন এর স্থায়িত্ব, শুরু, ইতিহাস, এরপরে প্রোডাক্ট, এরপরে মার্কেটিং প্ল্যান বা সিস্টেম। এই 3টা বিষয় সম্পর্কে আপনার জানা দরকার। জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন ইয়েস অর নো। ইয়েস হইলে ওকে ফাইন, নো হইলেও ওকে, সমস্যা নাই, কারণ সবাই সব ব্যবসা করবে না। তবে আমার বিশ্বাস যদি আপনি ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন বিজনেস করেন, এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব, আর লাইফে একটা ভিন্ন মাত্রা যোগ হবে ইনশাল্লাহ। তো দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল হইতে চায়। প্রত্যেকটা মানুষ, 100% লোকই সফল হতে চায়, ইয়াং থেকে বৃদ্ধ পর্যন্ত। একজন চাকরিজীবী চাকরিতে প্রমোশন চায়, একজন ব্যবসায়ী ব্যবসায় উন্নতি চায়, একজন প্রবাসী ভালো ইনকাম করতে চায়, একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট চায়। অর্থাৎ যে যেই সেক্টরে আছে প্রত্যেক সেক্টরই সফল হইতে চায়, কিন্তু আসলে কি 100% লোক সফল হয়? হয় না। অল্প কিছু লোক সফল হয়, মুষ্টিমেয় কিছু লোক সফল হয়, আর হিউজ পরিমাণ একটা অংশ সফলতার দেখা পায় না। আসলে যারা সফলতার দেখা পায় না, তারা কেন পায় না জানেন? আমার কাছে মনে হয় যে যারা সফল হয় না, ওরা সফলতার সংজ্ঞাটাই হয়তো জানে না। তা আমি সফলতার সংজ্ঞাকে যেভাবে দেখি, যে একটা মানুষ আপনার জীবনে আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। কিন্তু অধিকাংশ মানুষ জানেই না সে কি হইতে চায় বা কি পেতে চায়, বা তার জীবনের লক্ষ্যটা কি, এইম ইন লাইফটা কি, জীবনের লক্ষ্যটা কি, এটা অনেকে জানে না। এই আমি কি হতে চাই বা কি পেতে চাই, এইটা যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত ওইটা হওয়া বা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। তো ডিএক্সএনও 100% লোক জয়েন করে সফল হওয়ার জন্য। আসলে সফলতা কি এইটি অনেকে জানে না। ডিএক্সএন এ সফলতা বলতে কি বোঝায়? টাকা, বাড়ি, গাড়ি, মানে কি হইতে চান আপনি? ডিএক্সএন এ কি হইতে চান? স্টার এজেন্ট, নাকি স্টার রুবি, নাকি স্টার ডায়মন্ড, নাকি মাসে 1 লাখ টাকা ইনকাম, নাকি মাসে 2 লাখ টাকা ইনকাম? মানে এই যে স্পেসিফিক ভাবে আপনি কি হতে চান বা কি পেতে চান, এইটা জানা দরকার। তো এইটাই আজকে জেনে যাবেন যে আসলে ডিএক্সএন থেকে কি হওয়া সম্ভব বা কি পাওয়া সম্ভব। এইটা আজকে জেনে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে আরেকটা কথা বলে যাই, যে ডিএক্সএন কোম্পানি সম্পর্কে অবশ্যই জানবেন। যে যার মাধ্যমে জয়েন করেন, কেউ আপনার ভাইয়ের মাধ্যমে জয়েন করতে পারেন, বন্ধুর মাধ্যমে জয়েন করতে পারেন, অপরিচিত ব্যক্তির মাধ্যমে জয়েন করতে পারেন। যেমন আমি শাহজাহান ভাইয়ের মাধ্যমে জয়েন করেছি। সে আমার অপরিচিত ছিল, রিলেটিভও না, বন্ধু বান্ধবও না, আত্মীয় স্বজন না, জাস্ট ফেসবুকে পরিচয়। এখন তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। অপরিচিত ব্যক্তির মাধ্যমেও তো আপনি একটা ডিএক্সএন আইডি করতে পারেন। তবে কার মাধ্যমে আপনি জয়েন করছেন এইটা ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার মতো করে কোম্পানিটা সম্পর্কে জেনে নেবেন।
এই মাধ্যমটা কেমন জানেন? ধরেন আদম ব্যবসায়ী আছে না, আমরা কিছু ব্যক্তির মাধ্যমে বিদেশে যাই, ওনার কাজ হয় কি বলেন তো? আমার কাছ থেকে টাকা নিবে, সে আমাকে ভিসা দিয়ে ওই দেশে পাঠাই দিবে। ওই দেশে যাওয়ার পরে আদম ব্যাপারীর আর কোনো ভূমিকা থাকে? আমি কি কাজ করব সেটা কি আমার আদম ব্যাপারী কাজ করে দিবে? না। দেখেন, একটা ছেলে পক্ষ একটা মেয়ে পক্ষ যখন বিবাহ হয়, মানে ঘটকের কাজটা কি থাকে, মধ্যস্থকারী কাজটা কি থাকে? পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ এই দুইটা পক্ষকে জানানো, দুইটা পক্ষ সম্পর্কে দুইটা পক্ষকে অভিহিত করা। বিবাহ সম্পাদন শেষ, এরপরে আর ঘটকরে নিয়ে কেউ মাথা ঘামায় বলেন? না। তো ডিএক্সএনও আপনি যার মাধ্যমে আসছেন, ডিএক্সএনে আপনি যার মাধ্যমে আসছেন, উনি জাস্ট একজন আদম ব্যাপারীর মতো অথবা একজন ঘটকের মতো। বাট বিদেশে গিয়ে কি কাজ করবেন বা কাজ করবেন কিনা এটা আপনি ঠিক করবেন। বিবাহর পরে কিভাবে সংসার করবেন এটা আপনি ঠিক করবেন। ঠিক ডিএক্সএনে যার মাধ্যমে জয়েন করছেন, এখন আপনার কাজ হচ্ছে ডিএক্সএন সম্পর্কে জানা। ডিএক্সএন সম্পর্কে জানা। আপনি যার মাধ্যমে আসেন তাকে অন্ধবিশ্বাস করে কাজ করার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, ফুটা বালতিতে সারাদিন আপনি পানি ঢাললে দিন শেষে মাস শেষে বালতি কিন্তু ফাঁকা। আপনার পরিশ্রমের মধ্যে কমতি ছিল না, পানির মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু দিন শেষে ফাঁকা। কারণ কি? বালতির নিচে ফুটা। তো ডিএক্সএন কোম্পানি হচ্ছে অ্যাজ লাইক একটা বালতির মতো, আর আপনি হচ্ছেন, আপনার সময় শ্রম মেধা হচ্ছে পানির মতো। আপনি আপনার সময় শ্রম মেধা এই পানিটা যতই ঢালেন, দিন শেষে বছর শেষে আপনার রেজাল্ট জিরো হবে যদি বালতি ফুটা হয়, ডিএক্সএন যদি ফুটা হয়। তাহলে ডিএক্সএন ফুটা নাকি ভালো এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আমরা আগে কোম্পানি সম্পর্কে একটু জেনে নিই। আমি যখন সিদ্ধান্ত নিছি এই কোম্পানি সম্পর্কে, আমি জেনে আমি নিজেই সারপ্রাইজড। ওরে বাবা, এত বড় কোম্পানিতে আমি, এত স্টাবলিশ কোম্পানিতে আমি, এইটা যখন আমার ভেতরে ফিল হইছে। আচ্ছা আপনি বলেন তো, ডিএক্সএন এর প্রতি ভালোবাসা বাড়ছে না কমছে? ডিএক্সএন এর প্রতি আমার দুর্বলতা আসছে আসছে কি আসে নাই? আমি তো শাহজাহান ভাইকে দেখে ব্যবসা করি নাই। শাহজাহান ভাই আমাকে বেতন দিবে না, শাহজাহান ভাই আমাকে সফলতা দিবে না। শাহজাহান ভাই যদি মারাও যায়, ডিএক্সএন এর সফল হওয়ার সুযোগ আছে। তাহলে আমাকে ডিএক্সএন সম্পর্কে জানতে হবে। ডিএক্সএন সম্পর্কে যখন জানতে গেছি, আমি দেখলাম যে আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, তার পরিচয় দুইটা, একটা ধাতুক একটা ডক্টর। মালয়েশিয়াতে যারা আছেন তারা জানেন ধাতুক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, অর্থাৎ ধন কুবের। আর ডক্টর তো আমরা বুঝি। তাহলে একটা ধন কুবের ব্যক্তি সে কি প্রেসক্রাইব করে ইনকাম করবে? না। সে কি করলো? 10টা বছর মাশরুম নিয়ে স্টাডি করা শুরু করলো, এবং মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে ন্যাচারাল ওয়েতে এইটা নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করতে গিয়ে তিনি দেখলেন সারা ওয়ার্ল্ডের ভিতরে প্রায় 38,000 প্রজাতির মাশরুম আছে। কথাগুলো আজকে শোনেন, এরপরে আর কারো কাছে জিজ্ঞেস করেন না যে ডিএক্সএন কি, ডিএক্সএন কেমনে করতে হয়, ডিএক্সএন করলে লাভ কি। এই প্রশ্নের অ্যান্সারটা আজকে নিয়ে যান। আপনি ভালো লাগলে ব্যবসা করেন, না লাগলে না করেন, কোনো সমস্যা নাই, জানতে তো আর দোষ নাই। তাহলে তিনি গবেষণা করে দেখলেন সারা ওয়ার্ল্ডের মধ্যে 38,000 প্রজাতির মাশরুম আছে। তার মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। এবং যেই 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, এই 2,000-এর মধ্যে আবার 1,800 মাশরুম আছে সবজি মাশরুম, যেটা মানুষ বাসায় বা চাইনিজে রান্না করে খায়। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে আবার 6টা মাশরুম আছে স্পেশালি গুণ সম্পন্ন বেশি, ঔষধি গুণ সম্পন্ন বেশি, মেডিসিনেবল ভ্যালুটা বেশি। এই 6টাকে আমাদের ফাউন্ডার, যেহেতু ডক্টর, তার সাইন্টিফিক পদ্ধতিতে টিস্যু কালচার করে 6টা মাশরুম থেকে একটু একটু করে নিয়ে একটা মাশরুমে রূপান্তরিত করে, যাকে বলা হয় গ্যানোডার্মা রেড মাশরুম। আর এই মাশরুমটাই আমাদের কোম্পানি চাষাবাদ করে মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি। আমি নিজেও 2বার এই ফ্যাক্টরি আমি ভিজিট করে আসছি। 2023-এ গিয়ে 18 দিন ছিলাম, 2024-এ গিয়ে 26 দিন ছিলাম। এই ফ্যাক্টরি কিন্তু আমি ভিজিট করছি, ফার্ম এবং ফ্যাক্টরি মালয়েশিয়াতে। এবং এই মাশরুম দিয়ে আমাদের প্রায় 300+ আইটেমের পণ্য উৎপাদন করা হয়, হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, এই টাইপের প্রোডাক্ট। এবং মালয়েশিয়াতে আমাদের মাদার ফ্যাক্টরি, 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি, এবং 180টা দেশে আমাদের অফিস প্লাস শোরুম আছে, এবং 200টা দেশে আমাদের কার্যক্রম আছে। এখন একটা প্রশ্ন সবার মনে আসতে পারে, 180টা দেশে যদি অফিস শোরুম থাকে, তাহলে 200টা দেশে আবার কার্যক্রম কিভাবে হয়? আর 20টা দেশ কেমনে? হ্যাঁ, আসেন, ফ্রান্সে আমাদের স্টক পয়েন্ট নাই, শোরুম নাই, বাট অনলাইনে যদি কেউ প্রোডাক্ট পারচেস করে স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে এই প্রোডাক্টগুলো তাদেরকে ডেলিভারি দেওয়া হয়। তার মানে ফ্রান্সে অফিস শোরুম না থাকা সত্ত্বেও সে কিন্তু বিজনেসটা করতে পারছে। ভাই, এখন আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনার কাছে, অ্যান্সারটা দিবেন, বুঝে শুনে অ্যান্সার দিবেন।
এই অ্যান্সারটা দেওয়ার জন্য আপনাকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না, বিদেশে গিয়ে লেখাপড়া করে আসতে হবে না, ভালো ইংলিশ জানতে হবে না। আল্লাহ তাআলা যে মেধাটা আপনাকে দিছে ওইটাকে কাজে লাগিয়ে সুস্থ মস্তিষ্ক দিয়ে বিচার বিশ্লেষণ করে অ্যান্সারটা দিবেন কমেন্ট বক্সে। একটা কোম্পানি, 32 বছর একটা কোম্পানির বয়স, মালয়েশিয়াদের মতো দেশে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি এবং 200টা দেশে তাদের কার্যক্রম। এটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? আপনি বলেন, এটা কি ফুটা বালতির মতো? যেখানে ইন্ডিয়াতে আমাদের প্রায় 150 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি, 15,000 শতাংশ জমিতে। বাংলাদেশেও আমাদের 1 একর জমির উপরে ফ্যাক্টরি গাজীপুর মাওনাতে। তাহলে এটা কি ফুটা কোম্পানি বলেন আপনি? এটা কি দুর্বল কোম্পানি, নরবরে কোম্পানি বলেন? ভাই আপনার ব্যবসা করা লাগবে না, কিন্তু যেটা সত্য স্বীকার করতে হবে না। আপনি ডিএক্সএন করলেই ডিএক্সএন ভালো, আর আপনি ডিএক্সএন না করলে ডিএক্সএন ভালো না, এইটা কিন্তু না। যেটা সত্য সেটাকে বলতে হবে। তার মানে এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাইরে আর একটা দেশেও তারা ব্যবসা করতে পারতো না, একটা দেশেও তারা অফিস করতে পারতো না। চুরি করে কয়টা দেশে অফিস করা যায় বলেন আপনি? আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা মানসম্মত আপনি একবার চিন্তা করে দেখেন। এই ডিএক্সএন এর প্রোডাক্ট যদি 11টা দেশে উৎপাদন হয়, 11টা দেশে প্রোডাক্ট উৎপাদন হয়, 180টা দেশে অফিস প্লাস শোরুম আছে, তাহলে 180টা দেশে এই কোম্পানির প্রোডাক্ট যখন ওই দেশের গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন নিতে গেছে, ওই দেশের ল্যাবে এই প্রোডাক্ট গুলা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ওই দেশের মানুষের জন্য এই প্রোডাক্টগুলো উপকারী কিনা এটা গভর্নমেন্ট জেনে বুঝে দেন অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি বললেন ভুয়া, আপনি বললেন খারাপ, আপনি কোন জায়গার সায়েন্টিস্ট বা আপনি কোন জায়গার বিজ্ঞানী বলেন? কিন্তু 180টা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে 180টা দেশ যদি অনুমোদন দিয়ে থাকে, যেমন বাংলাদেশে বিএসটিআই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বিএসটিআই আছে। তার মানে কি বাংলাদেশ এই প্রোডাক্টগুলা অনুমোদন দিয়েছে। অন্যান্য দেশের একই অবস্থা, ইউরোপ, আমেরিকা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, প্রত্যেকটা দেশের ল্যাবে প্রোডাক্টগুলা পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দেওয়া হয়েছে। এখন আপনি বলেন কোম্পানির পেপারস এবং কোম্পানির প্রোডাক্ট স্ট্রং এবং মানসম্মত কিনা, ইয়েস অর নো? আপনি বলেন। তাহলে কোম্পানি যদি স্ট্রং হয়, জি অনেকে ইয়েস বলতেছে, অনেকে ইয়েস বলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এবং আমি আবারও বলছি ভাই, ডিরেকশন আপনি না করেন সমস্যা নাই, কিন্তু যেটা রিয়েল, যেটা সঠিক ওইটা আপনাকে বলতে হবে। আপনি ব্যবসা করলেও ধন্যবাদ, না করলে ডাবল ধন্যবাদ, কোনো সমস্যা নাই। ব্যবসা করতে হবে এটা বাধ্য না। আসেন, এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি যদি স্ট্রং হয় আর প্রোডাক্ট যদি মানসম্মত হয়, কোম্পানি এবং প্রোডাক্ট ইনশাল্লাহ স্টাবলিশড, প্রতিষ্ঠিত। সারা ওয়ার্ল্ডে এখন ডিএক্সএল এর 19 মিলিয়ন কনজিউমার, 19 মিলিয়ন, 1,90,00,000। আর এখানে যে শুধু বাঙালিরা করতেছে তা কিন্তু না, আরাবিয়ান, ইউরোপিয়ান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, প্রত্যেকটা ধর্ম বর্ণ জাতির লোক ডিএক্সএন বিজনেস করে, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে। এই অপরচুনিটি সবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে ভাই কোম্পানিও ঠিক আছে, প্রোডাক্টও ঠিক আছে, আমার আপনার কি লাভ এখানে? নতুন যারা একটা প্রশ্ন আসে না নাই, যে আমার এখানে কি লাভবান হওয়ার সুযোগ আছে? আমার যদি লাভবান হওয়ার সুযোগ না থাকে, কোম্পানি যতই স্টাবলিশ হোক আর প্রোডাক্ট যতই মানসম্মত হোক, আমি তো এটার সাথে থাকবো না, আমি তো এটার সাথে সম্পৃক্ত হব না। আমিও আপনাদের সাথে একমত, আমার যদি এখানে লাভবান হওয়ার সুযোগ না থাকতো, বেনিফিটেড হওয়ার সুযোগ না থাকতো, আমিও ডিএক্সএল এ থাকতাম না, রাইট? আমি আপনার সাথে একমত। তাহলে এই প্রশ্নটা আমার মধ্যেও জাগছে, যেমন কোম্পানি এবং প্রোডাক্ট এই দুইটা জায়গায় আমি যখন স্যাটিসফাই হইলাম, এরপর আমার প্রশ্ন জাগছে যে আমার এখানে কি লাভ। এই প্রশ্নটা যখন আমি কোম্পানির কাছে মানে ছুড়ে দিছি, কোম্পানির কাছ থেকে একদম সহজ সাবলীল ভাষায় অ্যান্সার আসছে যে আমি আকরাম হোসাইন যদি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই, তাহলে দুইটা জিনিস আমি এখান থেকে পাবো, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। আমি যদি ডিএক্সএন এর সাথে সংসার শুরু করি, তাহলে দুইটা অপরচুনিটি পাবো, কি? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। এবার আপনি বলেন হেলথ এবং ওয়েলথ কোন ব্যক্তির দরকার নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, প্রত্যেকটা ধর্ম বর্ণের লোকের দরকার আছে না? জন্মের পর থেকে একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা লোকের এই দুইটা জিনিস দরকার আছে না নাই? হেলথ এবং ওয়েলথ দরকার আছে। এইটা হচ্ছে একটা টাকার এ পিঠ আর ও পিঠের মতো। একটা টাকার এক পাশে ছাপ আছে আর এক পাশে ছাপ নাই, এই টাকা চলবে বলেন? এটা অচল। দুই পাশে ছাপ থাকলে সচল। ঠিক একটা মানুষেরও যখন হেলথ মানে সুস্থতা থাকে, অর্থ থাকে না, সেও ওই টাকার মতো অচল। আবার অর্থ থাকে, সুস্থ থাকে না, সেও আবার অচল। বলে কেমনে? আসেন, ধরেন আপনি আপনাকে দিয়ে চিন্তা করেন,
একটা মানুষের অনেক টাকা পয়সা আছে, আনলিমিটেড টাকা পয়সা আছে, কিন্তু সে অসুস্থ, তার ডায়াবেটিস, তার ক্যান্সার, তার এইটা সেইটা, আইসিইউতে থাকতে হয়। আচ্ছা বলেন তো, এই লোকটা টাকা পয়সা দিয়ে কি করবে? ঘরে এসি থাকলেও এসি ছাড়তে পারে না, সোফা থাকলেও ওইখানে বসতে পারে না, ফ্রিজে অনেক নানান রঙের খাবার থাকলেও খাইতে পারে না, গরুর মাংস থাকলেও খাওয়ার সাধ্য নাই। মানে এই যে বিষয়টা, তার মানে টাকা থাকলেও সেই লোকটা সুখী না, কারণ তার কাছে সুস্থতা নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক সুস্থ আপনি, ওকে ফাইন, পা থেকে মাথা পর্যন্ত আপনি সুস্থ, বাট অর্থ নাই, নুন আনতে পান্তা ফুরায়, আপনার চাহিদা মেটাতে পারেন না, সন্তানের চাহিদা মেটাতে পারেন না, ফ্যামিলির চাহিদা মেটাতে পারেন না, সমাজের চাহিদা মেটাতে পারেন না। এই লোকটা কি হ্যাপি? তার মানে একটা ব্যক্তি প্রকৃতপক্ষে হ্যাপি হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য কি দরকার? হেলথ এবং ওয়েলথ। আর এই দুইটা জিনিস ডিএক্সএন আমাকে অফার করে। চমৎকার। তখন আমি একটু নেড়ে চেড়ে বসলাম যে না, তাহলে তো দেখা দরকার যে কি এই হেলথ আর ওয়েলথ আমি কিভাবে পাবো। আচ্ছা ওকে, এখন কোম্পানি বলতেছে এই দুইটা জিনিস নেওয়ার জন্য আপনাকে একটা ডিসকাউন্ট কাট করতে হবে এবং কোনো টাকা লাগবে না। ওকে ফাইন, আমি একটা ডিসকাউন্ট কাট করলাম। এরপরে কোম্পানি বলতেছে প্রতিদিন রাত 9টায় আপনি মিটিং করবেন, ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দিবেন, নিকটবর্তী কোনো ব্রাঞ্চ থাকলে সেখানে গিয়ে খোঁজ খবর নেবেন, প্রত্যক্ষভাবে প্রোডাক্টগুলো দেখে আসবেন, অফিসগুলো দেখে আসবেন, এমনকি বাইরের দেশে যদি কোনো পরিচিত লোকজন আপনার থাকে আপনি তাদের মাধ্যমে খোঁজ খবর নেন। 1 সপ্তাহ সময় নেন, 15 দিন সময় নেন, আপনি স্টাডি করেন। ওকে ফাইন, আমি স্টাডি করলাম, সব জায়গায় ঠিক আছে। এখন কোম্পানি বলতেছে যদি কেউ মনে করে যে আপনি বিজনেস করবেন না, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক টাকার মালিক আপনি, ওকে ঠিক আছে, বিজনেস আপনি করলেন না, কিন্তু সুস্থতা দরকার আছে না নাই বলেন? একটা ডক্টরের সুস্থতা দরকার আছে কিনা? একটা নার্সের সুস্থতা দরকার আছে কিনা? উকিল, মোহরি, ইঞ্জিনিয়ার সুস্থতা দরকার আছে কিনা? সবারই সুস্থতা দরকার আছে। এখন আপনি এজ এ কাস্টমার হিসেবে সুস্থ থাকার জন্য যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা আপনি ইউজ করেন, আপনি একটা দেশে আইডি করবেন, 200টা কান্ট্রিতে এই আইডি আপনি ইউজ করতে পারবেন। এই প্রোডাক্টটা যখন আপনি পারচেজ করবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন। আমরা ইনকামেও কিন্তু যাব, আমাদের মূল আলোচনা এখনো বাকি আছে, এখনো মূল আলোচনা আমি ঢুকি নাই। আর হয়তো 20 মিনিট বা 15-20 মিনিটের মধ্যে আমাদের মূল আলোচনা ইনশাল্লাহ আমরা কিন্তু ইনশাল্লাহ ঢুকে যাব। এবার আসেন, তাহলে এজ এ কাস্টমার হিসেবে আপনি বাংলাদেশ থেকে ডিসকাউন্ট কাট করছেন, কোনো সমস্যা নাই, আপনি 200টা কান্ট্রিতে এই নাম্বারটা ইউজ করতে পারবেন। কত পাওয়ারফুল একটা ডিসকাউন্ট কার, আপনি চিন্তা করে দেখেন। হয়তো আপনি ফ্রি পাইছেন, হয়তো বা কারো না কারো মাধ্যমে পাইছেন, বাট এটার ভ্যালু কত একবার চিন্তা করে দেখেন। এক দেশের নাম্বার আরেক দেশে চলে না বর্ডার পার হইলে, আর ডিএক্সএন এর এই নাম্বারটা 200টা কান্ট্রিতে চলে। এই নাম্বারটা শো করে যদি আপনি প্রোডাক্ট পারচেজ করেন, 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন। প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন, আবার এমআরপি তে চাইলে বিক্রিও করতে পারবেন। আজ পর্যন্ত কত হাজার পিস চা, কফি, সাবান, পেস্ট আপনি ইউজ করছেন, কোনো কমিশন কোনো কোম্পানি আপনাকে দিছে? দেয় নাই। অথচ ডিএক্সএন থেকে আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, 15 থেকে 20% কমে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন। চিন্তা করা যায়? এখন এইটা ব্যবহার করার পর যদি আপনার কাছে মনে হয় যে না সবই তো ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, আবার আমি কাস্টমার হিসেবে মানে হলো স্যাটিসফাই, আমি ব্যবসা করতে চাই বা এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, এই প্রশ্নটা আসতে পারে কিনা? পারে। এখন অনেকেই বলবে ভাই, আমি তো চাকরি করি, মাসে 50,000 টাকা ইনকাম, আমি তো প্রবাসী, মাসে 1 লাখ ইনকাম করি, আমি তো এইটা করি, আমি তো এইটা করি। এইটা মানে শুধু বেকার লোকরা করবে, যারা স্টুডেন্ট তারা করবে না, এটা সবাই করতে পারবে। বলে কেমনে? পৃথিবীতে 2 ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে আপনি যতদিন দিবেন ততদিন ইনকাম করবেন। একটা প্রবাসী 12 ঘন্টা ডিউটি করে, মাস গেলে 1 লাখ ইনকাম করে। একটা মাস যদি সে একটা মাস যদি সে অসুস্থ থাকে, তার ইনকাম বন্ধ। বাংলাদেশে যদি চলে আসে, তার ইনকাম বন্ধ, অর্থাৎ এটা অ্যাক্টিভ ইনকাম। একটা দিন মজুর যদি মাঠে না যায়, তার ইনকাম বন্ধ। একটা চাকরিজীবী যদি অফিসে না যায়, তার ইনকাম বন্ধ। কর্মক্ষমতা যতদিন আছে ততদিন ইনকাম আছে, কর্মক্ষমতা নাই, ইনকাম নাই। এইখানে যারা যারা আছেন, আমার মনে হয় 99% লোক এই অ্যাক্টিভ ইনকামের সাথেই আছেন। যে কোনো সময় আপনার ইনকামটা বন্ধ হয়ে যাবে। একবার চোখটা বন্ধ করেন 30 সেকেন্ডের জন্য, যা আপনি আর পৃথিবীতে নাই। তাহলে আপনার ফ্যামিলিতে আপনি যদি একজন ইনকাম সোর্সদারি লোক হন, তাহলে আপনার ফ্যামিলির কি উপায় হবে? আপনার ফ্যামিলি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আপনার ইনকাম আছে, আপনিও খুশি, ফ্যামিলি খুশি। যদি আপনার ইনকামটা না থাকে, তাহলে কে কোথায় গিয়ে দাঁড়াবে একবার বলেন? এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কি? 1% লোক, এই মিটিং এ যারা আছেন হয়তো 1% লোক হয়তো ইনকামটা করলে করতে পারেন। সেটা হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম যখন দাঁড়ায় যাবে, যখন সিস্টেমটা দাঁড় করাবেন,
তখন হয়তো ইনকাম পাবেন না অথবা কম পাবেন। সিস্টেম যখন দাঁড়ায় যাবে তখন আপনি কাজ না করলেও আপনি ইনকাম পাবেন, কর্মক্ষমতা না থাকলেও আপনি ইনকাম পাবেন, আপনি মারা গেলেও ইনকাম পাবেন। বলে ভাই এইটা আবার কেমনে, এইটা আবার কারা করে? শুধু কি ডিএকশনই করে? ডিএকশনের বাইরে কেউ করে না? হ্যাঁ করে, ডিএকশনের বাইরেও করে। ধরেন আপনার শহরে একটা বাড়িওয়ালা, শহরে 5 তলা বাড়ি আছে, বিল্ডিংটা যখন তৈরি করছে, রড বালি সিমেন্ট কনক্রিট যখন ক্রয় করছে, ইনভেস্ট করছে, 1 বছর সময় লাগছে, তখন কোনো ইনকাম পায় নাই। শুধু ইনভেস্ট আর ইনভেস্ট, ইনভেস্ট আর ইনভেস্ট। 1 বছর পরে বিল্ডিং কমপ্লিট, ভাড়াটি উঠে গেছে, ইনকাম আসে না নাই? আছে, ভাড়া আসতে থাকবে। আচ্ছা বলেন তো, 1 মাস যদি আপনি অসুস্থ হয়ে যান, ভাড়াটিয়ারা ভাড়া দিবে কিনা? দিবে। আপনি যদি মারা যান, আপনার সন্তানরা সেই বিল্ডিং এর ভাড়া পাবে কিনা? পাবে। অর্থাৎ এটা প্যাসিভ ইনকাম। এবং হচ্ছে কবি সাহিত্যিকরা আহ, এই প্যাসিভ ইনকাম করে। রবি ঠাকুর একটা বই লিখে গেছে গীতাঞ্জলি, এই বইটা যখন লিখছে তখন ইনকাম পায় নাই, লেখা শেষ, প্রিন্টিং হয়েছে, ইনকাম শুরু। এখন সেই রবি ঠাকুর পৃথিবীতে নাই, এই বইটা যতবার প্রিন্ট করা হবে, ছাপানো হবে, ততবার সে একটা ইনকাম পাবে। এইটা প্যাসিভ ইনকাম। এখন আপনি যদি কবি সাহিত্যিক হওয়ার মতো যোগ্যতা থাকে, আজকে থেকে আপনি লেখালেখি শুরু করতে পারেন। যদি শহর কেন্দ্রিক 5-10 তলা একটা বিল্ডিং করার মতো অ্যাবিলিটি থাকে, জমি কিনে আপনি করতে পারেন, এটাও প্যাসিভ ইনকামের একটা উৎস। যদি এই দুইটা জায়গা না থাকে, তাহলে আপনি চাইলে ডিএকশন থেকে করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ডিএকশন থেকে প্যাসিভ ইনকাম করব কিভাবে? তাহলে প্যাসিভ ইনকাম তাহলে যদি অপশন থাকে, এটা স্টুডেন্টও করতে পারবে, চাকরিজীবীও করতে পারবে, ব্যবসায়ীও করতে পারবে, প্রবাসীও করতে পারবে। অর্থাৎ অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটা জায়গা তৈরি করা, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি সিকিউর ইনকামের জন্য একটা জায়গা তৈরি করা, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি নিজে ইনকামের পাশাপাশি জেনারেশন টু জেনারেশনের জন্য একটা ইনকামের জায়গা তৈরি করা। এইবার বলেন, তাহলে আমরা কি শুধু বেকার আছে তারা ডিএকশন করবে? না, যারা কর্মের সাথে আছে তারাও চাইলে ডিএকশন করতে পারে। এখন ডিএকশন করব কিভাবে? আসেন, এজ এ কাস্টমার হইছেন, প্রোডাক্ট ইউজ করছেন, বেনিফিটেড হইছেন, এইটাই এখন আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। এনাফ। শুধু সময়ের ব্যবধান, আপনার প্যাসিভ ইনকাম তৈরি হয়ে যাবে। তাহলে আমি যখন একটা ডিএক্সএন এর আইডি ওপেন করলাম, অর্থাৎ আমি ক্রেতা। আমি যখন ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে খাওয়া শুরু করলাম, আমি ক্রেতা। আমি যখন আবার 2-4 জন ব্যক্তিকে বলা শুরু করলাম, তখন আমি ডিস্ট্রিবিউটর। এই কয়েকজনের বলার মাধ্যমে যখন একটা টিম তৈরি হয়ে যাবে, তখন আমি হব অ্যাচিভার, আমি হব প্যাসিভ ইনকাম হোল্ডার। তাহলে এইটাই আপনি কি করবেন? আদার্স ব্যক্তির সাথে শেয়ার করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাজ এ কাস্টমার হিসেবে ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে আপনি খাবেন। আচ্ছা, একদম সহজ ভাষায় বলি, আমার কথায় কোনো প্যাচগোছ নাই, একদম সহজ সাবলীল ভাষা, একদম সহজ সাবলীল ভাষা। সেটা হচ্ছে, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেটার নাম দিয়েছি আকরাম হোসাইন ইজি টক, অর্থাৎ আকরাম হোসাইনের সহজ ভাষা বা সহজ কথা। তাহলে আমার সহজ কথা হচ্ছে, ডিএক্সএন এ আপনি একজন কাস্টমার হিসেবে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, অর্থাৎ আপনি ক্রেতা। যদি ভালো না লাগে, নিজে ব্যবহার করবেন না, একবারই করবেন। ধরেন ডিএক্সএন এর একটা সাবান কিনে আপনি ব্যবহার করছেন, অথবা ডিএক্সএন এর একটা কফি কিনে আপনি ব্যবহার করছেন। ধরেন ডিএক্সএন এর একটা কফি 1500 টাকা দিয়ে কিনে আপনি 1 মাস ফ্যামিলি সহ খাইছেন। আচ্ছা, প্রোডাক্টটা ভালো লাগে নাই, তাহলে কয় টাকা লস হয়েছে? 1500 টাকা দিয়ে ব্ল্যাক কফি কিনে কি 15,000 টাকা লস হয়েছে? 15 লক্ষ টাকা লস হয়েছে? জমি যাতে জমি যাতে বিক্রি করতে হয়েছে? না। তাহলে 1500 টাকা দিয়ে একটা ব্ল্যাক কফি কিনে আপনি ফ্যামিলি সহ 1 মাস খাইছেন, ভালো লাগে নাই, দ্বিতীয়বার আপনি নিয়েন না। ওকে ফাইন। এই ডিএক্সএল এর কফি খাওয়ার আগে আগে যে কোম্পানির কফি খাইতেন ওইটাই খাইন। কিন্তু কথা হচ্ছে, যদি কফিটা ভালো লাগে, কফি খেয়ে যদি আপনি উপকৃত হন, দ্বিতীয়বার তৃতীয়বার আপনি কিনবেন কিনা? অ্যান্সার আসবে ইয়েস, আমি কিনবো। তাহলে অ্যাজ এ কাস্টমার হিসেবে প্রোডাক্ট খাওয়ার পরে যদি ভালো না লাগে, নিজেও খাবেন না, কাউকে বলবেন না। বা ডিএক্সএনটা প্রোডাক্টটা ইউজ করার পরে যদি ভালো লাগে, নিজে বারবার খাবেন। আর নিজে বারবার খাওয়ার নাম হচ্ছে ক্রেতা। এবং এই নিজে বারবার খাওয়ার সাথে সাথে যদি আরো 2-4-10 জন ব্যক্তির সাথে শেয়ার করেন, এই শেয়ার করার নাম হচ্ছে বিজনেসম্যান, শেয়ার করার নাম হচ্ছে আপনি ব্যবসায়ী, আপনি বিক্রেতা। এই শেয়ারিংটা কখন করবেন? যখন নিজে উপকৃত হবেন, নিজে স্যাটিসফাই হবেন, তখন। মিথ্যা কথা বলবেন না, কাউকে লোভ দেখাবেন না। উপকৃত হইলে সেটা বলবেন, উপকৃত না হইলে বলারও দরকার নাই, নিজে খাওয়ারও দরকার নাই। তাহলে এর থেকে আর সহজ কথা কি হইতে পারে? এর থেকে আর সহজ ব্যাখ্যা বিশ্লেষণ কি হইতে পারে বলেন? আচ্ছা, তাহলে আমি উপকৃত হইলাম, ক্রেতা হইলাম, ঠিক আছে। এখন যদি আমি শেয়ার করি, আমি বিজনেসম্যান হব। তাহলে শেয়ারিংটা কিভাবে হবে বা কি পরিমাণ বিজনেসম্যান হব আমি? শেয়ারিংটা কার কাছে করব? হ্যাঁ,
আপনার ফ্যামিলি মেম্বার, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত, অপরিচিত, যে কোনো দেশে আপনি শেয়ার করতে পারেন, যে কোনো দেশে। এখন কার কথা শেয়ার করব? আপনি যে প্রোডাক্টটা খাইছেন এই প্রোডাক্টটা কারা কারা খায়, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন এই প্রোডাক্টটা কারা কারা ব্যবহার করে, তারাই আপনার কাস্টমার। আপনি যদি ডিএক্সএল এর পেস্ট ইউজ করে উপকৃত হন, তাহলে আপনি চিন্তা করেন পেস্ট ইউজ করে কারা কারা, তারাই আপনার কাস্টমার। আপনি যদি ডিএক্সএল এর কফি খেয়ে উপকৃত হন, তাহলে কফি ইউজ করে কারা কারা, তারাই আপনার কাস্টমার। আপনি যদি ডিএক্সএল এর সাবান ইউজ করে থাকেন, এই সাবান ইউজ করে কারা কারা, তারাই আপনার কাস্টমার। একদম সহজ কথা। এইবার আপনি আপনার ফ্যামিলি মেম্বার ২-৪ জনকে কাস্টমার করলেন, আত্মীয় স্বজন ২-৪ জনকে কাস্টমার করলেন, বন্ধু বান্ধব ২-৪-৫ জনকে কাস্টমার করলেন, পাড়া প্রতিবেশী ২-৪-১০ জনকে কাস্টমার করলেন। এই যে আপনার মাধ্যমে ১০ জনকে কাস্টমার করলেন, এই ১০ জন যখন প্রোডাক্ট ইউজ করবে আপনি কমিশন পাবেন। ৬৪ জেলায় অন্তত ১০টা জেলায় যদি আপনি ২০টা ব্যক্তিকে জয়েন করাইতে পারেন, কাস্টমার বানাইতে পারেন। সারা বাংলাদেশে এখন আমাদের ১১০টা স্টক পয়েন্ট। আপনি আপনি থাকেন মানে ফরিদপুরে, সমস্যা নাই। আপনি কাস্টমার করছেন একটা চট্টগ্রামে, চট্টগ্রাম শোরুম থেকে সে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। আপনি আছেন চট্টগ্রামে, আপনি জয়েন করেছেন খুলনাতে একজনকে, খুলনাতে সে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আপনি একটা ইনকাম পাবেন, কমিশন পাবেন। এমনকি আপনি বাংলাদেশে আছেন, সমস্যা নাই, আপনার একটা ভাই থাকে সৌদি আরবে, আপনি তাকে ডিসকাউন্ট কার্ড করে দিয়েছেন। সৌদি আরবে আমাদের অনেকগুলো শোরুম আছে, রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, তায়েব, জেদ্দা, জিজান, খামিসাল, মোশাইদ। ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। এটাকে আহামরি জটিল কঠিন ভাবার কিছু নাই। আপনি এটা ভাবেন না যে আপনি বাংলাদেশে আছেন, আপনি শুধু পেস্ট ইউজ করেন, সৌদি আরবে যে আছে সে পেস্ট ইউজ করে না, তা কিন্তু না ভাই। আপনি তাকে ইনভাইট করেন আর না করেন, সে কিন্তু সে কিন্তু কোনো না কোনো কোম্পানির পেস্ট ইউজ করে, কোনো না কোনো কোম্পানির চা কফি খায়। আপনি শুধু চক্ষু লজ্জাটাকে সরাই দিয়া আপনি বলবেন যে ভাই, ওই কোম্পানিটা না খেয়ে আমার কোম্পানিটা খাও। আমি বাংলাদেশে খাই, তুমি সৌদি আরবে খাও, আমিও ইনকাম পাবো, তুমিও ইনকাম পাবা। এইটা বলে রিয়াদের মানে বাথা মার্কেটে ডিএক্সএন অফিসে তারা পাঠাই দিবেন ডিসকাউন্ট কার্ড একটা করে দিয়ে। ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে খাওয়া শুরু করবে, ব্যবহার করা শুরু করবে, আপনি বাংলাদেশে বসে ইনকাম পাবেন। এটাই বিজনেস, এটাই বিজনেস। কিন্তু তার থেকেও আরো মজার বিষয় হচ্ছে, এই যে সৌদি আরবে আপনি একজনকে মেম্বার করলেন, উনি যদি প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হয়, ওনার কি রুমমেট নাই, ওনার কি কলিগ নাই, ওনার সাথে যারা কাজ করে, ওনার সাথে যারা একই রুমে থাকে, ফিলিপাইনি, নেপালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, সে কি তাদেরকে বলবে না? বলবে। আপনি একটা দেশে একজনকে বললেন, সেই একজন তার রুমমেট, তার কলিগ, ফিলিপাইনি, নেপালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি আরো ১০ জনকে বলবে। তাহলে আপনি করলেন কয়জনকে? একজনকে। সেই একজন আরো ১০ জনকে করবে, সে আপনার দেশি হোক আর ভিনদেশি হোক, আপনার ভাষাভাষীর হোক আর অন্য ভাষাভাষীর হোক, সেই ১০ জন যদি আবার প্রোডাক্ট কিনে ইউজ করে, আপনি কমিশন পাবেন, আপনি তাকে চিনেন বা না চিনেন। ঠিক একই ভাবে ১০টা দেশে ১০টা বীজ যদি আপনি রোপণ করতে পারেন, ১০টা দেশে ১০টা ব্যক্তিকে যদি আপনি কাস্টমার বানাইতে পারেন, ওই ১০ জনকে যদি আপনি প্রোডাক্ট ইউজ করাইতে পারেন, ওই ১০ জন ব্যক্তি যদি আরো ১০ জন করে নিয়ে আসে, ১০০ জন হবে। ১০০ জন যদি আরো ১০ জন করে নিয়ে আসে, ১০০০ হবে। ১০০০ ব্যক্তি যদি আরো ১০ জন করে নিয়ে আসে, ১০০০০ হবে। এই সিস্টেম ফলো করার কারণে আজকে আমি আকরাম হোসাইন, আমার টিমে এখন ১৩০টা দেশে ৬০,০০০ কনজুমার। আমি কি ১৩০টা দেশে গিয়েছি পাসপোর্ট ভিসা করে? না। আমি কি ৬০,০০০ ব্যক্তির সাথে ওয়ান টু ওয়ান কথা বলেছি? না। আমি হয়তো ৫টা দেশে ১০ জনকে জয়েন করাইছি। আমি হয়তো ১০টা দেশে ২০ জনকে জয়েন করাইছি। সেই ২০ জনের মাধ্যমে আরো ২০ জন আসছে। এইভাবে আসতে এখন আমার টিমে ৬০,০০০ কনজুমার। এইটাই এখন আমার জন্য অ্যাসেট, এইটাই এখন আমার জন্য প্যাসিভ ইনকামের জায়গা, এইটাই এখন আমার জেনারেশন টু জেনারেশন ভোগ করবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে? আমি ৪ বছর আগে ছিলাম একা, এখন আমার টিমে ৬০,০০০ মেম্বার ১৩০টা দেশে। এখন এইটা আমি করতে পেরেছি সময়, শ্রম, মেধা দিয়ে, চেষ্টা দিয়ে। আপনি যদি করতে পারেন তাহলে কি হবে? আমি করার কারণে আমার কি হইছে? একটু জানার দরকার আছে না নাই বলেন? বলেন নাকি নাকি আমরা শেষ করে দেব? এই যে আমার টিমে যখন ৬০,০০০ কনজিউমার ১৩০টা দেশে, এই যে গত ৪ বছর করলাম, এইটা করে এখন আমার ফল কি বা আমার রেজাল্ট কি? এইটা আমার অ্যাসেট হইলো কিভাবে? জানার দরকার আছে না নাই বলেন? যদি বলেন তাহলে আলোচনা কন্টিনিউ করব। আর যদি না করেন তাহলে শেষ করে দেব। ৪০ মিনিট হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে ৪০ মিনিট চাই নিয়েছিলাম। যদি আপনারা অনুমতি দেন আর ১০ মিনিট হয়তো চালাবো, যদি অনুমতি দেন। আর ১০ মিনিট চালাবো যদি অনুমতি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকে অনুমতি দিচ্ছে। তাহলে আর ১০টা মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। আমিও থাকবো, আপনারাও থাকবেন। আমাকে অনুমোদন দিয়ে আপনারা বের হয়ে গেলে কিন্তু হবে না। আবার অনেকে অনুমোদন দেয় নাই। কয় তাহলে আমি তো অনুমোদন দেই নাই, আমি তাহলে বের হয়ে যাই। না,
তাহলে সবাই অনুমোদন দেন, তারপরে আমি আলোচনা শুরু করব, আর তা না হলে শেষ করে দেব। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই বলতেছে আরো 10 মিনিট হোক, আরো 10 মিনিট হোক। মাশাল্লাহ। জি। মাশাল্লাহ। না, 20 মিনিট লাগবে না, এক ভাই বলতেছে 20 মিনিট। আমার যে আলোচনা বাকি আছে 20 মিনিট লাগবে না, 10 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। যে ওকে, যারা যারা আমার সাথে থাকতেছেন বা আমার কথা শুনছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আছেন বলেই আমি আছি এবং আমি কথা বলছি। আপনারা না থাকলে হয়তো কথা বলতাম না। অবশ্যই আমি আপনাদের সাথে আছি। আর 10টা মিনিট আসেন, এই যে 60,000 আমার টিমে কনজিউমার হইলো, বা এই 4.5 বছর আমি কাজটা করলাম, এতে আমার বেনিফিটটা কি হইলো? এই যে দেখেন, আমি আকরাম হুসাইন প্রতিদিন 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করি। এই এখন আমি 4-5টা পয়েন্ট নিয়ে কথা বলবো ভাই, একদম মানে মনোযোগী হবেন, কান খাড়া করে শুনবেন, প্রয়োজনে নোট ডাউন করবেন, খাতা কলম থাকলে লিখবেন। এটাই রিয়েলিটি, এইটার জন্য আমি ডিএক্সএন বিজনেস করি। এই যে 4.5 বছর কাজ করে এখন আমার টিমে 60,000 কনজিউমার, এটাই আমার জন্য একটা অ্যাসেট। হয়তো শহরে আমার 10 তলা বিল্ডিং নাই, বাট আমার 60,000 কনজিউমার আছে। হয়তো আমি কবি সাহিত্যিক না, আমার কোনো লেখা বই নাই, কিন্তু আমার 60,000 কনজিউমার আছে। এইটাই আমার অ্যাসেট, এইটাই আমার প্যাসিভ ইনকামের জায়গা। বলে কিভাবে? আসেন, আমি প্রতিদিন 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করি, এর বেশি করি না বা করা সম্ভব না। কিন্তু 60,000 কনজিউমার প্রত্যেকে যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে 60,000 ঘন্টা, 30 মিনিট করে কাজ করে তাহলে 30,000 ঘন্টা, 10 মিনিট করে কাজ করে তারপরেও 10,000 ঘন্টা, এইটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। আদার্স কোনো প্রফেশন এটা সম্ভব না। হ্যাঁ, টাকা দিয়ে আবার করা যায়। ধরেন একটা গার্মেন্টসে 1,000 শ্রমিক আছে, প্রত্যেককে যদি সে 10,000, 15,000, 20,000 স্যালারি দেয়, মাস শেষে কোটি টাকা স্যালারি গুনতে হয়। কোটি টাকা স্যালারি দিয়ে 1,000 ব্যক্তির কাছ থেকে 10 ঘন্টা করে সময় কিনতে হয়। আমার টিমে 60,000 কনজিউমার সময় দেয়, কাউকে স্যালারি দিতে হয় না। এটাই ডিএক্সএন এর বিউটি, এটাই আমার জন্য অ্যাসেট নাম্বার 1। নাম্বার 2, আমি একজন ডিএক্সএন এর ক্রেতা বা কনজিউমার হিসেবে আমি আমার বাসায় প্রতি মাসে 2টা সাবান, 2টা পেস্ট, একটা কফি হয়তো ইউজ করি। 2টা সাবান, 2টা পেস্ট, এর বেশি কি লাগে? সাবান কি খাওয়ার জিনিস, পেস্ট কি খাওয়ার জিনিস, গোলাই কি আমি খাবো? না, এর বেশি লাগে না। কিন্তু আমার টিমে যে 60,000 ফ্যামিলি আছে, 60,000 পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি 2টা করে সাবান আর 2টা করে পেস্ট ইউজ হয়, বলেন তো মাসে কয়টা সাবান সেল হয়? 1,20,000 সাবান, 1,20,000 পেস্ট। অর্থাৎ আমরা সেল করি না, আমি সেল করি না, আমি সেলের সিস্টেম রেডি করি। আমি প্রোডাক্ট মাথায় নিয়ে ঘুরি না, আমি প্রোডাক্ট হাতে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই না, আমি সিস্টেম রেডি করি। এই সিস্টেমের কারণে এখন প্রত্যেক মাসে 1,20,000 সাবান, 1,20,000 পেস্ট সেল হয় 60,000 কনজিউমারের মাধ্যমে। আমি যদি রাজবাড়িতে 20 লাখ টাকা খরচ করে একটা দোকান দিতাম, 1 লক্ষ সাবান সেল হইতো। আপনি আপনাকে দিয়ে বলেন, আপনার বাসা যেই জেলায় যেই থানায়, আপনি যদি 50 লাখ টাকা খরচ করে একটা দোকান দেন আপনার থানায়, আপনার গ্রামে, আপনি কি এই পরিমাণ সেল করতে পারবেন? পারবেন না। তার মানে সেলের একটা সিস্টেম আমি রেডি করছি। এই 60,000 কাস্টমারই হচ্ছে আমার একটা অ্যাসেট। আমার কি অ্যাসেট? গ্রামীণ ফোনের এখন 8 কোটি গ্রাহক আছে। এই 8 কোটি গ্রাহকই তার অ্যাসেট। এই 8 কোটি গ্রাহক এখন যদি আর নতুন কোনো গ্রাহক না হয়, এই 8 কোটি গ্রাহকই প্রতিদিন সিমে টাকা ঢুকাবে, প্রতিদিন গ্রামীণ ফোন ইনকাম পাবে। আমার যে 60,000 কনজিউমার আছে, এরাই প্রোডাক্ট পারচেজ করবে, আমার ইনকাম আসবে। এটাই অ্যাসেট। এটাই কি বলেন তো? অ্যাসেট। এখন আসেন 3 নাম্বার, আমি যদি কোনো কারণে 1 মাস অসুস্থ থাকি, এই 60,000 কনজিউমার কি অসুস্থ থাকবে? থাকবে না। তারা দাঁত মাজবে, তারা সাবান ইউজ করবে, তারা চা কফি খাবে, তারা প্রোডাক্ট ইউজ করবে। মানে আমি অসুস্থ থাকলেও আমার বিজনেস অসুস্থ হবে না, আমি অসুস্থ থাকলেও আমার ইনকাম বন্ধ হবে না। এইটাই হচ্ছে অ্যাসেট, এইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আসেন, আসেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এই যে আমি, কার মৃত্যু কখন হবে আমরা জানি না। কয়দিন আগে একটা পোস্ট কিন্তু আমরা দেখছেন সবাই, দুবাই থেকে শাহাদত ভাই মারা গেছে আরো 2 বছর আগে করোনায় আক্রান্ত হয়ে। তার লাশটাও বাংলাদেশে আসতে পারে নাই। এখন তার প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম। গত 3-4 দিন আগেও দুবাই থেকে তার ওয়াইফের অ্যাকাউন্টে 3 মাসের ইনকাম 6 লক্ষ টাকা আসছে, তারপরে পার মান্থ 2 লাখ করে। আমি যদি আজকে মারা যাই, আমার টিমে 60,000 কনজিউমার মারা যাবে না, তারা প্রোডাক্ট ইউজ করবে, আমার ফ্যামিলি বা আমার নমিনি ইনকামটা পাবে। অর্থাৎ গ্রামীণ ফোনের মালিক যদি আজকে মারা যায়, আমরা কি সবাই সিম খুলে মোবাইল থেকে ফালাই দিব? না, আমরা আমাদের প্রয়োজনে সিম ইউজ করব। এই ইনকামটা গ্রামীণ ফোনের নেক্সট চেয়ারম্যান কিন্তু পাবে, নমিনি কিন্তু পাবে।
ঠিক আপনিও যদি একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, এই ইনকামটা আপনার ফ্যামিলি পাবে, অর্থাৎ 3 জেনারেশন পাবে ইনকামটা। মার্কেট তৈরি করবে একজন, বিজনেস করবে একজন, কিন্তু এটা ফল ভোগ করবে 3 জেনারেশন। এটাই বিজনেস, এটাই মানে রয়্যালিটি ইনকাম, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এখন আরেকটু অপরচুনিটি জাস্ট সংক্ষেপে আমি বলে দেই যে আমি মধ্যবিত্ত ঘরের একটা সন্তান, এটা আমি প্রাউডলি বলি। আমার বাবা এমপি মন্ত্রী না, ডক্টর ইঞ্জিনিয়ার না, এতে কৃষক ফ্যামিলির একটা ছেলে, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। লেখাপড়া শেষ করে হয়তো 20, 25, 15 হাজার টাকা বেতনে চাকরি করব, এটাই আশা ভরসা। অথবা বিদেশে গিয়ে লেবার হয়ে কাজ করব, মাসে 40-50 টাকা ইনকাম করব, এটাই তো আশা ভরসা ছিল। কিন্তু কখনো চিন্তাই করিনি যে মাল্টি ন্যাশনালি বিজনেস করব। স্টিল নাও এখন আমার 130টা দেশে কনজিউমার। ভাই 130টা দেশ বাদ দিলাম, 50টা দেশের দোকান দিয়ে ব্যবসা করব, এটাও তো কখনো চিন্তা করি নাই। 50টা দেশের দোকান দিয়ে ব্যবসা করার মতো অ্যাবিলিটি আমার নাই। আচ্ছা ব্যবসা পরের কথা, 50টা দেশে আমি যাব, কোন দেশে কোথায় কিসের দোকান দেব, শুধু 7 দিন করে থাকবো, ভিজিট করে আসবো 50টা দেশ, সেইটা কত আমার কাছে নাই। মানে কল্পনাতেও যেটা অসম্ভব, স্বপ্নের মধ্যেও যেটা অসম্ভব, চিন্তার মধ্যেও যেটা অসম্ভব, সেটা স্টিল নাও আমার জন্য রিয়েলিটি, সেটা স্টিল নাও আমার জন্য বাস্তব। এখন আমি মাল্টি কারেন্সি ইনকাম করি, একাধিক কান্ট্রি থেকে ইনকাম করি। সৌদি আরবে আমার টিমে প্রায় 6,000 কনজুমার, মালয়েশিয়াতে আমার টিমে প্রায় 5,000 কনজুমার। এইভাবে 100+ কান্ট্রিতে আমার কনজুমার আছে। মাস শেষে 100+ কান্ট্রি থেকে আমার ইনকাম আসে, মাল্টি কারেন্সি ইনকাম আসে। একটা দেশে বসে একাধিক দেশ থেকে ইনকাম করি। বাংলাদেশে বসে সৌদি আরবে না গিয়ে সৌদি আরবের রিয়াল ইনকাম করি, মালয়েশিয়াতে না গিয়ে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করি, সিঙ্গাপুরে না গিয়ে সিঙ্গাপুরের ডলার ইনকাম করি। আপনি বলেন এটা কত বড় একটা অপরচুনিটি? এটা প্রবাসীরা সবচেয়ে ভালো বলতে পারবেন। একটা মালয়েশিয়ান প্রবাসী 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে গিয়ে 8-10 ঘন্টা ডিউটি করে শুধু মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করে। অথচ আমি আকরাম হোসেন বাংলাদেশে বসে 50টা দেশ থেকে ইনকাম করি। এটা কত বড় অপরচুনিটি আপনিই বলেন। তা আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। যদি ডিএক্সএন ভালো লাগে, ইয়েস বলে ব্যবসা শুরু করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই, সিদ্ধান্ত অ্যাজ ইউর উইশ। আল্লাহ তাআলা বলছে আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আপনি যদি চেষ্টা না করেন, আপনার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। একটা নারকেল গাছের নিচে বসে সারাদিন যদি আপনি বলেন ডাব খাবো ডাব খাবো, এই ডাব কখনোই উপর থেকে আপনার মাথার উপর পরে ফাটবে না, আর আপনি রস খাইতে পারবেন না। এইটা চাওয়ার পরে যেটা করতে হবে, গাছে উঠতে হবে, পারতে হবে, কাটতে হবে, প্রসেসিং করে খাইতে হবে। তাহলে সফল হব বললেই সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য যে প্রসেসিংটা আছে সেটা করতে হয়। ডিএক্সএন সফল হওয়ার জন্য একটা প্রসেসিং এর, সফল হওয়ার একটা প্ল্যাটফর্ম। ডিএক্সএন স্বপ্ন পূরণের একটা কোম্পানি। ডিএক্সএন একটা কর্মসংস্থানের কোম্পানি। যদি আপনার কাছে মনে হয় বিজনেসটা করবেন, তাহলে মন থেকে সিদ্ধান্ত নিয়ে স্টার্ট করতে পারেন। যে যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো